এখন আমরা চলে যাই এডিটিং অপশনে। এটাও গুরুত্বপূর্ণ একটা অপশন এবং এটাতে এত অপশন আছে যেটা আমরা দেখি, আমরা একটু যাই। ওকে, আমরা এখন চলে আসলাম কিসে, এডিটিং অপশনে। আমরা কোথায় আসলাম, এডিটিং এ। আপনারা কি শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন আসলাম কোথায়, এডিটিং এ। এডিটিং এর মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আছে অটোসাম, যেটা আমাদের এক্সেল এর জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি এখানে দেখেন, আমি কিছু এই যে অটোসাম, সাম মানে কি, মানে এক্সেল এর কাজই কিন্তু মূলত চারটা: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটা কাজ। এই চারটা কাজ দিয়ে হাজার হাজার জিনিস আমরা করি, লক্ষ লক্ষ জিনিস আমরা এখানে করি। তাহলে আমরা যদি ম্যানুয়ালি যোগ করি, অর্থাৎ তা আমরা জানি যে প্রথমে আমাকে একটা ইকুয়াল চিহ্ন দিতে হয়, তারপর এটাকে দিতে হয়, এটাকে প্লাস দিতে হয়, প্লাস দিয়ে আমরা যোগ করলাম। এটা হচ্ছে আমাদের নরমাল যোগ। আমরা যদি এটাকে, এই সামটাকে অটো করতে চাই, তাহলে আমরা কি করব, ইকুয়াল দিব, এই সাম সূত্র আছে, এই সাম সূত্রটা দিয়ে আমরা এটাকে এই ব্রেক করে আমরা টোটাল ডাটাটাকে আমরা সিলেক্ট করব। তারপর একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে ক্লোজ করব। দেখেন আমি কি করলাম, ইকুয়াল দিলাম, সাম দিলাম, এবং এই যে এফ এর 9 থেকে এফ এর 11 পর্যন্ত যে ডাটাটাকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করে এন্টার দিলাম, তাহলে যোগ হয়ে গেল। তাহলে কি হলো, এই তিনটা ডাটার যোগফল। আমি এখন যদি উপরের ডাটা চেঞ্জ করি, তাহলে নিচের ডাটারও যোগফলটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে, আমার সাম অপশনটা টোটাল এরিয়াকে কভার করে আছে। এখন যেটা করলাম, আমি চিন্তা করলাম এইটাও আমার কাছে সময় নেই, আমার সময় আরো কম। তাহলে আমি কি করতে পারি, জাস্ট এই যে অটো সাম আছে, অটো সামে ক্লিক করে, এই দেখেন অটো সামে ক্লিক করার পর কি আসছে, আমি সাম লিখে যেভাবে সিলেকশন করে যা যা করছিলাম এই জিনিসটা কিন্তু এখানে আসছে। তাহলে আমি এন্টার দিলাম, চলে আসলো কিন্তু যোগফলটা। আমি চিন্তা করলাম যে না, এই আমি আবার মাউস ধরবো, মাউস ধরে কার্সর নিয়ে আবার অটো সামে যাব, আমার এত সময় নাই। ঠিক আছে, আমি আরো কিভাবে সহজ করতে পারি, তাহলে জাস্ট আপনি কন্ট্রোল চাপ ধরে আপনি যে ইকুয়াল চিহ্নটা আছে সেই ইকুয়াল চিহ্নটা চাপ দেন, দেখেন সেম জিনিসটা চলে আসছে, এন্টার দিবেন। এটা কি বললাম, কোন অলটাতে চাপ ধরে, অলটাকে ধরে ইকুয়াল, এই যে অলটা প্লাস ইকুয়াল, এই যে দেখেন আমি এখানে উল্লেখ করে দিচ্ছি অলটা প্লাস ইকুয়াল, অর্থাৎ অলটা ধরে আপনি ইকুয়ালে চাপ দিবেন, আপনি দেখবেন এই যোগফলটা হয়ে গেছে। এবং এই কোনো বড় ডাটাকে সাম করার জন্য এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। তারপরে হচ্ছে আপনার ফিল। আচ্ছা, এখানেও কিছু অপশন আছে। হ্যাঁ, এখানে অপশনটা আমি একটু আপনাদেরকে একটু উল্লেখ করে দিই, না হলে জিনিসটা একটু মানে অসম্পূর্ণ থেকে যায়। এখানে দেখেন কি আছে, অটো সামের ভিতরে মিনিমাম ম্যাক্সিমাম বলতে দুইটা জিনিস আছে, মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ। আমি তাহলে এখানে মিনিমাম ম্যাক্সিমামটা একটু দিয়ে দিই। ইকুয়াল মিনিমাম যদি চান যে এই যে চারটা সংখ্যা বা পাঁচটা সংখ্যা, এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, তাহলে ইকুয়াল, তারপরে মিনিমাম দিয়ে আপনি যে ডাটাটাকে সিলেকশন করতে, অর্থাৎ এটা যদি আপনি এখান থেকে হয়, অর্থাৎ যতটুকু ডাটাকে আপনি সিলেকশন করতে চান আপনি এতটুকু ডাটাকে সিলেকশন করবেন, যে ডাটার মধ্যে থেকে মিনিমামটা চান আর কি, 100, 200, 300, 400, হাজার হাজার ডাটা থেকে চান, আপনি যখন এইভাবে ইকুয়ালটা দিবেন, অর্থাৎ ইকুয়াল মিনিমাম চিহ্নটা লিখে রেঞ্জটাকে ধরাই দিবেন যে কোন রেঞ্জের থেকে সে ডাটা নিয়ে আসবে, তখন সে অটোমেটিকলি মিনিমামটা নিয়ে আসবে। আপনি যদি ইকুয়াল দিয়ে ম্যাক্সিমাম সূত্রটা লিখেন, অটো ম্যাক্স মানে ম্যাক্সিমাম ইকুয়াল ম্যাক্স দিয়ে লেখেন এবং সেই রেঞ্জটা ধরাই দেন, দিয়ে যদি এন্টার দেন, তাহলে আপনার এখানে চারটা ডাটার থেকে যেটা ম্যাক্সিমাম এটা নিয়ে আসবে। আপনি যদি এভারেজ দেন, এভারেজ দিলে এই চারটা ডাটার যে এভারেজটা সে নিয়ে আসবে, চারটা ডাটার এভারেজটা সে নিয়ে আসবে। এই যে দেখেন 47,500,
অর্থাৎ এই 4টা ডাটাকে যোগ করে 4 দিয়ে ভাগ করলে 47,500 হবে। এটা হচ্ছে তার এভারেজ। আপনি এরপর আরেকটা জিনিস আছে কি এখানে দেখেন, কাউন্ট। অর্থাৎ কাউন্ট মানে কি, নাম্বার বা সংখ্যা। অর্থাৎ এতক্ষণ আপনি মিনিমাম আনছেন, ম্যাক্সিমাম আনছেন, এভারেজ আনছেন, যোগফল আনছেন। এখন আপনার দরকার এই শীটটাতে টোটাল কয়টা সংখ্যা আছে এটা আনা। অর্থাৎ তাহলে কি করবেন, ইকুয়াল দিবেন, কাউন্ট দিবেন। কাউন্ট দেওয়ার পরে এটাকে ওই রেঞ্জটাকে সিলেকশন করবেন, এন্টার দিবেন। তাহলে দেখেন চলে আসলো 4। মানে কি এখানে ডাটা আছে মাত্র 4টা। এখানে যদি আপনি ডাটা আরো থাকতো, রেঞ্জটা যদি আপনার আরো বড় হইতো, তাহলে এখানে তারা ডাটার সংখ্যা আরো বেশি আসতো। এবার হচ্ছে ফিল। অর্থাৎ এই যে ফিল নিয়ে আমরা কাজ করি অনেক। হ্যাঁ, এই ফিল নিয়ে কি কি কাজ করি আমি একটু আপনাদেরকে বলি। আমি আসলে প্রথমে যেমন ধরলাম এই যে লেখলাম 1 এই 1 এর পর আমি ধরেন 1000 পর্যন্ত যাব, 100 পর্যন্ত যাব, 200 পর্যন্ত যাব, 500, 1000 পর্যন্ত যাব। আমি যদি শুধু 1 লিখে এভাবে নিচে চাপ দিয়া ফিল হ্যান্ডেল দিয়ে নিচে নিয়ে আসি, আপনি দেখেন ফিল হইছে, বাট আমার কিন্তু দরকার 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5 এই সংখ্যা, কিন্তু এটা কিন্তু আসে নাই। কি আসছে, শুধু 1 চলে আসছে। তাহলে আমরা এই যে এখানে নিচে একটা প্লাস চিহ্ন আছে, তার নিচে একটা তীর চিহ্ন আছে, এটাকে দিয়ে যদি আমি ফিল সিরিজ দেই, দেখেন ফিল সিরিজ, দেখেন অটো হয়ে গেল। ঠিক আছে, আমরা এটা অনেকে কিভাবে করি, ম্যাক্সিমাম লোক কিভাবে করি দেখেন, 1 এর পরে 2 দেই, 2 এর পরে এটাকে সিলেকশন করে আমি এইভাবে টান দেই, তখনও কিন্তু জিনিসটা আসে। কিন্তু এইভাবে কিন্তু একটু এই পদ্ধতিটা যেটা দেখাইলাম, আপনি শুধু একই লিখবেন, হাজার হাজার ডাটা টান দিবেন, দিয়া ফিল সিরিজ দিয়ে দিবেন, অটো সে ফিল আপ হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার এই যে ফিলের মধ্যে আছে রাইট, আপ, ডাউন, এটা একটু দেখাই। আমি ধরলাম, ধরেন এখানে লিখলাম যে প্রফেশনাল সলিউশন গ্রুপ বা সরি একাডেমি, আমি একটা নাম লিখলাম। এখন এই প্রফেশনাল সলিউশন একাডেমি আমি সেম জিনিসটাই নিচে আমার লাগবে। মানে এই উপরে যে ডাটাটা আছে এটা দিয়ে আমি নিচের ব্ল্যাঙ্ক সেলটা ফিল করতে চাই। এই যে ফিল বললাম যে ডাউনে, রাইটে, আপে, লেফটে। তাহলে আমি যদি এখানে দেই, অর্থাৎ এই যে দেখেন যদি ডাউনে দেই, এটা ডাউনে ফিল আপ হয়ে যায় হবে। আমি যদি এটাকে রাইটে সরি আপে দেই, তাহলে আপে ফিল আপ হয়ে যাবে। আমি যদি এটা রাইটে দেই, রাইটে ফিল আপ হয়ে যাবে। আমি যদি এটা লেফটে দেই, এই যে লেফটে দেই, এটা কিন্তু লেফটে ফিল আপ হয়ে যাবে। এটার শর্টকাটও আছে, যেমন যদি আপনার ডাউনে করতে চান তাহলে কন্ট্রোল ডি দিলেন। আপনি যদি রাইটে করতে চান কন্ট্রোল আর দিলেন। এটা এই যে শর্টকাট গুলো আমার এখানে আছে। হ্যাঁ, এই যে কন্ট্রোল শর্টকাট গুলো আমি অলরেডি উল্লেখ করে দিছি। আপনি যদি আপে চান তাহলে আচ্ছা লেফটে তো দেখাইলাম। ঠিক আছে, এভাবে দিলে আমরা এটা অটো ফিল আপ হয়ে যাবে। এবার এই ফিল সিরিজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিলটা হচ্ছে ফ্ল্যাশ ফিল। এটা হচ্ছে বিদ্যুতের মতো কাজ করবে। আপনার মানে সমস্যা দেখবেন, আপনি হাজার হাজার সূত্র খুঁজতেছেন, আমি এই কাজ কিভাবে করব, কিন্তু আপনি সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না। এই সমস্যার সমাধান আপনাকে দিবে এই হচ্ছে ফিল, অর্থাৎ ফ্ল্যাশ ফিল। এটা কিভাবে, কি জিনিস, ধরেন এই এখানে আমি কিছু আপনার ব্যাংকের কয়েকটা ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে লিখলাম। ধরেন আপনি ইউসিবির, আপনি শাহজালালের, আপনি ধরেন এসআইবিএল এর, আপনার এখানে আর যে ব্যাংকে আছেন আপনি মনে করেন সেই ব্যাংকের কিছু অ্যাকাউন্ট নাম্বার, আর সেই ব্যাংকের প্রথম 3 ডিজিট অথবা 4 ডিজিট হচ্ছে ব্রাঞ্চ কোড। আমি ধরে নিলাম প্রথম 3 ডিজিট হচ্ছে ব্রাঞ্চ কোড। এখন আমার দরকার যে নির্দিষ্ট একটা ব্রাঞ্চের কয়টা অ্যাকাউন্ট নাম্বার আছে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে প্রথমে এই যে ব্রাঞ্চ কোডটা আলাদা করতে হবে, অর্থাৎ প্রথম 3 ডিজিটকে আমার আলাদা করতে হবে, করে তারপরে ফিল্টার করতে হবে। ফিল্টার করে আমাকে দেখতে হবে যে কোন ব্রাঞ্চে কয়টা অ্যাকাউন্ট নাম্বার আছে। অর্থাৎ আপনার বস, আপনার ম্যানেজার জানতে চাইছে
যে টোটাল ব্যাংকে তোমার কয়টা অ্যাকাউন্ট নাম্বার আছে, কয়টা অ্যাকাউন্ট হোল্ডার আছে, এবং কোন ব্রাঞ্চে কয়টা অ্যাকাউন্ট আছে। তখন আপনি কি করবেন? আপনি দুইটা কাজ করবেন। যিনি লেফট রাইটের সূত্র জানেন উনি কি করবেন, ইকুয়াল দিবেন, লেফটে যাবেন, লেফটে যেয়ে আপনি লেফট সূত্র দিবেন, প্রথম 3 ডিজিটকে এভাবে লেফট দিয়ে আপনি আলাদা ভাগ করে নেবেন। কি করবেন, এভাবে ভাগ করে আবার এভাবে ড্র্যাগ করবেন, মানে ফিল হ্যান্ডেল দিয়ে ফিল আপ করবেন। তারপরে এটা ফিল্টার করবেন যে কোন ব্রাঞ্চের কয়টা অ্যাকাউন্ট আছে, অর্থাৎ 4, 5, 6 যে ব্রাঞ্চটা যদি আমি ধানমন্ডি ব্রাঞ্চ ধরলাম, এই এখানে আপনার এই কয়টা অ্যাকাউন্ট নাম্বার আছে। এই যে কাজটা আপনি এতক্ষণ করলেন, এত সময় লাগাই করলেন, এই কাজটা কিন্তু যখন আপনার হাজার হাজার ডাটা হবে, লক্ষ, মানে একটা ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার দেখা গেছে 10 লাখ 11 লাখ হয়, এই কাজটা আপনি খুব 30 সেকেন্ডও লাগে না, 10 সেকেন্ডে কাজটা করতে পারেন। কিভাবে করতে পারেন? আপনি এই যে বললাম যে ফ্লাশ ফিল, অর্থাৎ আপনার দরকার কি, রাইটের প্রথম 3 ডিজিট আপনি এটা লিখলেন, প্রথম 3 ডিজিট লিখে যখন আপনি এন্টার দিবেন, তখন এই অটোমেটিকলি এই যে অ্যাক্টিভ সেলটা যে ঘরে আছে, এইটার নিচে এই যে 859 এর নিচে আপনার এখন আপনার এই যে মাউস মানে কার্সরটা শো করতেছে, চিহ্নটা শো করতেছে। এখন আপনি ওই সূত্র টুত্র লিখবেন, এত সময় আপনার নাই, কারণ আপনাকে বসে বসে 2 মিনিট আমি চাই। ঠিক আছে, তাহলে আপনি শুধু কি করবেন, কন্ট্রোল ই দিবেন, ফোর ফাইভ নাইন। ডাটাটা ব্লক বলতেছে কেন বুঝছি না। এই যে দেখেন, অর্থাৎ ওখানে কোনো কারণে আশেপাশে ফর্মুলা ছিল, এই জন্য হয়নি। দেখেন এখানে, অর্থাৎ আমি কি করলাম, প্রথম যে সংখ্যাটা অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা 3 ডিজিট আমি নিলাম, নিয়ে পরবর্তী নিচের যে আমার সেলটা আছে সেটাকে সেখানে রাখলাম, কার্সরটাকে আমি জাস্ট কন্ট্রোল ই দিলাম। দেখেন নিমিষের মধ্যে আপনার যত যত অ্যাকাউন্ট নাম্বার আছে সবগুলো অ্যাকাউন্ট নাম্বারের ব্রাঞ্চ কোডটা কিন্তু আইসা পড়লো। তাহলে এটা আমার লাগলো কত, 10 সেকেন্ডও লাগে নাই। কিন্তু আপনি যদি ফর্মুলা দিয়ে কাজ করতে চান, সেখানে হয়তো অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়াইতে পারে। তাহলে আমরা ফ্লাশ ফিলটা, মানে বললাম না যে বিদ্যুৎ যারা ধরেন ওই যে আইটি ডিভিশনে যারা বিভিন্ন কোড টোড লিখে কাজ করেন, তাদের চাইতে দ্রুত গতিতে কাজ করে আপনার এই যে ফ্লাশ ফিল। এরপর হচ্ছে আপনার এই যে শর্ট ফিল্টার, এগুলো আমরা জানি, তারপরও একটু আমি এখানে দেখাই যে এই শর্ট ফিল্টার কিভাবে আমরা কাজ করি। আমি যদি এই অ্যাকাউন্ট নাম্বারগুলো যদি শুধু শর্ট করি বা ফিল্টার করি, তাহলে আমরা ছিলাম কোথায়, হোম বাটনে, হোমের আপনার এই যে শর্টে স্মলেস্ট থেকে যদি আমি আগে যদি আমি ফিল্টার করি, আমি তাহলে এই দুইটা জিনিসকে আমি যদি ফিল্টার করি, আমি এখানে যাইয়া ফিল্টার করলাম, করার পরে আমি এখানে এই যে এই সংখ্যাটাকে যদি আমি দিই, এই সংখ্যাটা যদি আমি স্মল থেকে লার্জেস্টে আমি শর্ট করি করলাম, অর্থাৎ এটাকে শর্ট করা মানে কি, বাছাই করা, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। আমি প্রথমে কি করলাম, ছোট থেকে বড় করলাম, তারপর আমি দেখলাম বড় থেকে ছোট করলাম, দেখেন অটোমেটিকলি শর্ট হয়ে গেল, ফিল্টার হয়ে গেল। এখন আমার লাস্ট আজকের যে টপিক, আলোচনার টপিক, সেটা হচ্ছে 2 মিনিটে আমি আলোচনা করে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে ফাইন্ড এবং সিলেক্ট। ফাইন্ড এবং রিপ্লেস, এগুলো আমরা জানি যে ফাইন্ডে দিব আমি কোন সংখ্যাটাকে চাই, ধরেন আমি 859 কে চাই, 859 কে চাই, আমি এখানে ফাইন্ড করলাম। হ্যাঁ, দেখবেন যে অলে দিলাম, দেখেন এটা কোন কোন এই শীটে কোথায় কোথায় 859 আছে এখানে কিন্তু শো করে দিচ্ছে, কোন কোন রোতে আছে, কোন কোন কলামে আছে, এখানে শো করে দিচ্ছে। আমি যদি এটাকে এখন এই যে ফাইন্ড রিপ্লেসে গেলাম, এই 859 এর রিপ্লেস করে আমি একটা অন্য সংখ্যা লিখবো, 111 লিখবো। হ্যাঁ, দেখেন আমি যদি অটো রিপ্লেস দিয়ে সবকিছু অলরেডি দেখেন এই যে সব 11 হয়ে গেছে, এই যে 11 হয়ে গেছে। আমার আগে যেটা ছিল 859, এটা হয়ে গেছে 111। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে আসলাম। আমি এখন গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসছি, এখানে আসি, সেটা হচ্ছে মূলত এই জায়গাটাকে আমি একটু যদি আপনারা খেয়াল করেন, আপনারা দেখেন এখানে আমি কিছু জায়গা আমি
ব্ল্যাঙ্ক রাখবো, কিছু সেল এখানে ব্ল্যাঙ্ক রাখবো। হ্যাঁ, আপনারা খেয়াল করেন জায়গাটা। এটাকে আমি সিলেক্ট করলাম করে, এটা ধরুন এখানে হয়তো আপনার 10-12টা সেল, কিন্তু যখন হাজার হাজার সেল হবে তখন এর কথা চিন্তা করবেন যে কোন কোন সেল গুলো আপনার ব্ল্যাঙ্ক আছে আপনি খুঁজে বাইর করবেন। আপনার আমার কিন্তু সারাদিনও বাইর করা যাবে না, কিন্তু আমি যদি এখানে যাই টোটাল শীটটাকে যদি আমি সিলেকশন, ধরেন আমি এই শীটটাকে যদি টোটাল শীটটা যদি আমি সিলেকশন করলাম, পরে আমি যদি ফাইন সিলেক্টে যাই কোন জায়গাটা ব্ল্যাঙ্ক আছে, যে গো টু স্পেশালাইজড ব্ল্যাঙ্ক বাইর করবো। হ্যাঁ, দেখেন আমার এখানে এই যে প্রত্যেকটা জায়গা কিন্তু আমাকে তারা আইডেন্টিফাই করে দিছে যে কোন কোন জায়গাগুলো তোমার ব্ল্যাঙ্ক আছে। আমি যদি ব্ল্যাঙ্ক যে সেলগুলো আছে সে সেলগুলোতে আমি লিখতে চাই, আমি প্রত্যেকটাতে লিখলাম, শুধু আর লিখলাম, প্রত্যেকটা সেলে যেখানে ব্ল্যাঙ্ক আছে আমি সেখানে আর লিখলাম, তাহলে লিখে কন্ট্রোল এন্টার দিলে দেখেন সব আর হয়ে গেছে। পুরা শীট যেখানে ব্ল্যাঙ্ক ছিল সবগুলোতে আর হয়ে গেছে। এটাও কিন্তু যে ফ্লাশ ফিলের মতো একটা ম্যাজিক। ওকে, তারপরে এখানে কিছু ফাংশন আছে, ফর্মুলা, এটা আমরা ফর্মুলা বারে যাব, কথা বলবো। কন্ডিশনাল ফরম্যাটিং আমি আলোচনা করেছি, ডাটা ভ্যালিডেশনের জন্য আলাদা আমাদের আলোচনা আছে, সেখানে আমরা আলোচনা করব। সো সিলেক্ট অবজেক্টে আমরা এটারও আলাদা আলোচনা আছে, আমরা সেটাও আমরা আলাদা আলোচনা করব। তো আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ইন্টারফেসটা কথা বললাম, তার মধ্যে আমার হোম টেপের সাথে জড়িত, হোম টেপের আন্ডারে যে বিভিন্ন গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর আন্ডারে যে টুল বা অপশনগুলো আছে সেই অপশন এবং টুলগুলো নিয়ে আমরা একটু মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের আলোচনা আমার এখানেই সমাপ্তি।